হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ বনাম তুফানের কালেকশনে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 16 দিন কমপ্লিট করেছে, যেখানে তুফানও 16 দিনে কত টাকা আয় করছিল। কারণ আপনারা জানেন অনেকেই কম্পিটিটিভ ভিডিও পছন্দ করে যে ডে বাই ডে মুভিগুলি কত টাকা আয় করে। আপনারা জানিয়ে দেয় দরদের আগের ফিল্মটি তুফান ছিল, যেটি কিন্তু বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে দরদ অনেক সমস্যার সম্মুখীন হয়েও আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজ ছিল 10 কোটি টাকা, তুফানের বাজ ছিল 15 কোটি টাকা। দরদ এবং তুফান দুইটি মুভির লিড রোল আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট ছিল তুফান। তুফান ফিল্মটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে দরদ একটি প্যান ইন্ডিয়া ফিল্ম বলা হয়েছিল। মুভি বাজে মার্কেটিংয়ের শিকার। মুভি আপনারা জানেন সকল আপডেট দেরি করে এসেছে, পাশাপাশি মুভিটি পাইরেসির শিকার হয়েছে, এবং প্যান ইন্ডিয়া রিলিজ এখনও প্যান ইন্ডিয়াতে রিলিজ হয়নি, যার কারণে কিন্তু সকলত্র মুভিটি সমালোচিত হচ্ছে। এর প্রধান কারণ মুভির ডিরেক্টর অরণ্য মামুন স্যার, যিনি প্রজেক্টটি শুরু করেছিলেন, এবং মুভির স্টোরি নিয়েও বর্তমানে অনেকেই কিন্তু অনেক কথা বলছে। কিন্তু যারা যাই বলুক, দরদ একটি সাইকো থ্রিলার ফিল্ম, দর্শকদের অনেক বেশি পছন্দ এসেছে, এবং বক্স অফিসে মুভির কালেকশনটি খুবই ভালো এসেছে। আপনি জানিয়ে দেয় সাকিব খান স্যারের পারফরমেন্স এই মুভিতে খুবই ভালো, যেটি সকল জায়গায় প্রশংসা কুড়িয়েছেন, যার কারণে কিন্তু তাকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার মানা হচ্ছে। নিজেদের 16 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা, যেখানে তুফান নিজেদের 16 দিন আয় করেছিল 1,54,00,000 টাকা। আপনার তফাৎ বুঝতেই পারছেন তুফান নিজেদের 16 দিনে এসে কত টাকা আয় করতে পেরেছিল, যেখানে দরদ ওভারসিজ মার্কেটের কালেকশন মিলিয়েও কত টাকা আয় করছে। যেখানে টোটাল যদি গ্রোস কালেকশনের কথা বলি, দরদ 16 দিনে টোটাল গ্রোস কালেকশন করেছে 17,55,00,000 টাকা, যেখানে তুফানের আয় ছিল 37,95,00,000 টাকা। দরদ কিন্তু প্রথম 3-4 দিন ভালো আয় করেছিল, যার কারণে আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন এবং মুভিটি যেরকমভাবে আনসাকসেসফুলি কালেকশন ডে বাই ডে দিয়ে চলছে, মুভির শো সংখ্যাও রিডিউস করা হয়েছে। পাশাপাশি মালদ্বীপ, কানাডা এবং নিউজিল্যান্ডে মুভি রিলিজ হলো, মুভির কালেকশন এই 3টি কান্ট্রি থেকে কম আসছে। একটি মুভি পাইরেসি হয়ে গেলে সে মুভির কালেকশন কম আসে। এটি ইন্ডিয়ান ফিল্ম নয় যে ইন্ডিয়ান দর্শকরা ওভারসিজ মার্কেটে সাপোর্ট করবে। যাই হোক, দরদ কেমন লেগেছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা তো আশা করছি দরদ একটি মেগা প্রজেক্ট অবশ্যই বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন দরদ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। ধন্যবাদ।